সীতাকুণ্ডের ৩,১০০ একরের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জঙ্গল সলিমপুর আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য হিসেবে থাকবে না। চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মোড়ে মোড়ে পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যদের অবস্থান। শহর থেকে কিছুটা বিচ্ছিন্ন এই জনপদ কার্যত নিরাপত্তা বলয়ে পরিণত হয়। রোববার সকাল 10:30টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের আলীনগরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। বৈঠক শেষে মন্ত্রী জানান, শুধু জঙ্গল সলিমপুর নয়, আশপাশের এলাকাগুলো থেকেও সন্ত্রাসীদের উচ্ছেদ করা হবে। আমরা এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে চাই এবং শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আর সন্ত্রাসীরা যেখানে আশ্রয় নিয়ে থাকুক না কেন, যাদেরই আশ্রয় নিয়ে থাকুক না কেন, সেগুলো সবকিছু আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। মন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সড়ক যোগাযোগের উন্নয়নের মাধ্যমে সীতাকুণ্ড, চট্টগ্রাম নগরী ও হাটহাজারীর সঙ্গে সংযোগ বাড়ানো হবে। তবে দীর্ঘদিন ধরে বসবাসকারী সাধারণ মানুষকে উচ্ছেদ করা হবে না। একই সঙ্গে জানান, রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো যে দুঃসাহস সন্ত্রাসীরা দেখিয়েছে, সেটাকে আমরা যথাযথভাবে অ্যাড্রেস করব। কিন্তু আমরা এখানে যারা বাসিন্দা, যে কোনোভাবেই হোক তারা এখানে আশ্রয় নিয়েছিল, তাদের জন্য আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব এবং তাদেরকে কাউকেই উচ্ছেদ করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর এই পরিদর্শনের মাত্র এক সপ্তাহ আগে জঙ্গল সলিমপুরে নবনির্মিত র্যাব ও পুলিশের 2টি ক্যাম্প বোলডোজার দিয়ে গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। সেই ঘটনার পরই এলাকায় নিরাপত্তা জোরদার এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ আরও দৃশ্যমান হয়ে ওঠে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।